আমি যাব আলোচনায়, তবে একটা বেদাতেই বাংলাদেশ থেকে একটু দূর করে নেই। এটা আমি অন্য দেশে পাইনি। ছোট বয়সেও কয়েকটা দেশ আমি গেছি মুসলমান রাষ্ট্রে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশ আর ভারতে বেশি। এটা নিরসন করা দরকার। কালকে এটা যেহেতু যাবে সারা পৃথিবীতে ছড়াবে ইউটিউবের মাধ্যমে। আমার সামনে এখন মাত্র এই 20,000 লোক না, আমি এখন 750 কোটি মানুষ সামনে নিয়ে কথা বলছি। ভালো করে খেয়াল করেন, আমি প্রথমে কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি বিজ্ঞানের দৃষ্টিতে, এরপরে বাস্তবতার দৃষ্টিতে আপনি মিলাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে কেঁপে ওঠে। এখন এই জিনিসটার কাজ কি এবং এটা থাকে কোথায়, এটা যদি আপনি আজ পরিষ্কার করে নিয়ে যেতে পারেন। আমি আলেমদেরকে বলছি, হাজার হাজার দরবার থেকে একটা আওয়াজ আসে যে মানুষের স্তনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম কি বলেন বলেন? এটা যদি কেউ আল্লাহ জিকির করে বা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জিকির দ্বারা এ কলব পরিষ্কার হয়। এ কথা আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে এক কথায় আসে, কলব পরিষ্কার করো। ওনারা বলতে চান কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এবার আসেন কোরআন কি বলে দেখে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াত, এই 2য় অংশে এটা পাবেন। আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু বুঝ নেই, চিন্তা নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় কলবের কাজ চিন্তা করা, বোঝা। এ পর্যন্ত বুঝেছেন কিনা? কলবের কাজ আল্লাহর যে ভাষা, কি করা, আরো জোরে। এবার আসেন তো নবীজির হাদিস দেখি। বিশ্ব নবী জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, হে পৃথিবীর উম্মতেরা সাবধান, জেনে রাখো। আলা মানে সাবধান, জেনে রাখো। ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এটা আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন মাওলানার মুখে শুনেছি। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করছে, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, ওটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, আর ওইটা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আলা, আমি আবার বলছি সাবধান, জেনে রাখো। ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। নাম কি? এই হাদিস পর্যন্ত বুঝেছেন কিনা? না, আপনি বোঝেন। শব্দটার দিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, আলা মানে জেনে রাখো, সাবধান। ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মুদগা মানে গোস্তের টুকরা। আমার ঠিক আছে। এবার হাদিসের বাস্তবতা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী কিন্তু বলেন না আলা ইন্না ফিস সিররি, মাথার ভেতর ওই টুকরাটা আছে, এটা বলেছেন। আলা ইন্না ফিল বতুনি, পেটের ভেতরে গোস্তের টুকরা আছে, বলেন না কেন? এটা ক্লাস চলছে একটা। আল্লাহর নবী জানিয়েছেন পুরা শরীরের ভেতরে কোথায় আছে ওইটা তোরা বের কর। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যায়, ওটা খারাপ হয়ে গেলে পুরা মানুষ নষ্ট হয়ে যায়। এবার শব্দটা আমি দেখলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শব্দটা মুদগা কি বলেন বলেন? মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে যে 3টা শর্ত লাগে ওর ভেতরে। কোন জিনিস যদি মুদগা বলতে চান, মায়ের পেটের ভেতরে রেহেমে যে সন্তানটা আছে, প্রথমেই বীর্যটা 40 দিনে হয় আলাক। আলাক মানে জ্বলন্ত। আলাক মানে কি? মাটির নির্যাস, জ্বলন্ত যোগ, যাই বলেন। 2 নম্বরের স্টেপে 40 দিন পরে যেটার আকৃতি পায় তার নাম মুদগা। তার নাম কি? মুদগা হওয়ার জন্য শর্ত বললাম কয়টা? জবাব দেন। 1 নম্বরে ওর ভেতরে গোশত থাকা লাগবে। 2 নম্বর ওর ভেতরে চর্বি থাকা লাগবে, রক্ত সহ।
3 নম্বরে রাবারের ওপরে কামড় দিলে যাবে দাঁত বসে যায়, ওরকম দোড়া কাটা ভাব হবে। বাংলার মুসলমানের আলেমদের ভেতরে হয়তো মত পার্থক্য আয়াতটা নিয়ে আসে, কিন্তু কোরআন হাদিস বিজ্ঞান আর বাস্তবতার সাথে মিলান্ত। আবহমান কাল থেকে যারা এই কথা বলে অনেককে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কলব পরিষ্কারের নামে জোরে জোরে ধাক্কা মারাচ্ছেন, আসলে ওই কলব এখানে আছে কিনা। এই যে মদগার যে 3টা শর্ত বললাম, আপনি কম্পিউটারের ভেতরে এখনই নিয়ে যান, এখানে স্ক্রিন সেট করেন, আমি দেখিয়ে দেব। 1 নম্বরে রক্ত পাওয়া লাগবে চর্বি সহ, গোস্তের একটা টুকরা লাগবে, রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। মাথার ভেতরে যে মগজ আছে এটা বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও বের করেন। এই 2টা পাশাপাশি রাখলে নবীর হাদিসের সাথে যে মদগা শব্দটা ওইটার সাথে মিলছে আপনার বুক না মাথা? বলেন বলেন। আর আমরা কোরআনের আয়াত পড়লাম কি, মানুষকে চিন্তা কলব দিয়েছি কিন্তু চিন্তা করে না, তাহলে কলবের কাজ যেহেতু চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। এটা পাগলেও বোঝে যে মানুষ চিন্তা বুক দিয়ে করে না মাথা দিয়ে। আরো জোরে, তাহলে মাথার ওই মগজের ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাব আছে, কথা বলছেন কেন? আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, এখানে হয়তো আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। ওই ভাবগুলো আল্লাহ এমনি তৈরি করেনি। এই মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সেট করেছেন, সেন্ট্রাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়ে এক একটা এই লবের সাথে প্রায় 8টা 10টা করে কানেকশন দিয়ে পুরা শরীরের ভেতরে 70,000 তার আল্লাহ রেডি করে রেখেছেন। পায়ের ভেতরে যদি কাঁটা ফোটে, আপনার পা থেকে শুরু করে যে তারটা লাগানো সঙ্গে সঙ্গে মাথায় চলে যায়, ওখান থেকে সিদ্ধান্ত দেয় ফ্রন্টাল লব থেকে তাড়াতাড়ি করে কাঁটা তুলে ফেলো। সাপ দেখলেন চোখ দিয়ে, কি দিয়ে? চোখ দিয়ে সাপ দেখার পরে তড়িৎ গড়ে ওটা মাথায় চলে যায়, ওই যে তার সেট করা, ওখান থেকে সিদ্ধান্ত আসে হয় লাঠি হাতে নাও, নাই পেছনে আবার ওটান করে দৌড় দাও। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তার মূল কথা এটা। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে, বিজ্ঞানের থিওরি দিয়ে আমরা পেলাম কলব নামে যে জিনিসটা এখানে বাম স্তনের নিচে মেলে না, এটা মিলছে এইটা। কারণ এইটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আজ পর্যন্ত যারা কলব পরিষ্কারের নামে এইটা পরিষ্কার করাচ্ছে, জিনিস তো ওখানে নেই, খালি বুক ব্যথা হবে। এইটা যদি পরিষ্কার না হয় মানুষ জেনা করবে, এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে। কথা বলা লাগবে। নবীজি বললেন এটা ভালো হলে মানুষ ভালো, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। এ কথা যদি এখন কোরআন, যারা শিক্ষিত মানুষ আছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে যে এতদিনে বাবা যা বলেছে মিলছে না, কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে, তখন ওদের ব্যবসা, ওদের দরবারে এমনি বন্ধ হয়ে যাবে। এই কারণে বিরোধিতা করে, বলে উনি পীর দেখতে পারে না। আরে পীর তো ভালো জিনিস। পীর মানে শিক্ষক, উস্তাদ, মুআল্লিম, টিচার। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তার কাছে জেনে নাও, এটাই পীর। আমিও আপনার জন্য পীর, আপনি যেটা জানেন না আমার কাছে জেনে নেবেন, এইটার নাম শিক্ষক, পীর। এই কথা বলছেন না কেন? কিন্তু এই নামটা নিয়ে কত ভণ্ড ব্যবসা করে খাচ্ছে আপনি দেখেন। একথা যদি সত্যি এদেশে প্রমাণ হয়ে যায়, যারা মানুষ, ওরা তো আর দরবারে যাবে না, বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যথা করিয়েছে, আসল জিনিস পরিষ্কার করায়নি। ওরা আমারে ভালোবাসবে। সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বিজ্ঞানের সাথে মেলে না, বাস্তবতায়ও মেলে না। কোন কারণে আপনি উল্টাপাল্টা করে জিকির করবেন বলেন?
জিকির করতে নিষেধ নেই, সুবহান আল্লাহ জিকির করেন। সুবহান আল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহান আল্লাহ মানে কি? সকাল বেলা 100 বার সুবহান আল্লাহ, আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন। দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন, খাদ্যে ভেজাল দেন, সুবহান আল্লাহ আছে? কিসে সুবহান আল্লাহ বলেন? আপনি যেমন বললেন সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান কি? কথা বলেন না কেন? এই যে ওজনে কম বেশি যারা করে, এখানে আল্লাহর বিধান আছে না নেই? কি এখানে কি?